বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন শেষে 18 মাস পর নির্বাচন হতে পারে বলে ধারণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন অ্যান্টনি ব্লিংকেন। জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানান সংস্থাটির মহাসচিব। সাইডলাইনে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক শুফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। জাতিসংঘের সদর দপ্তরে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট। জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধের প্রসিকিউটর। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত ইউএস বাংলাদেশ ইন্ডাস্ট্রি কাউন্সিল শীর্ষক সংলাপে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বহুমুখী সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। রাকিব হাসান, মাই টিভি।